ওয়েল বন্ধুরা, এই সপ্তাহে রিলিজ হওয়া সিনেমার মধ্যে দিব্যা খোসলা কুমার ও অনিল কাপুর অভিনীত সাবি সিনেমাও আছে। যদি এই সিনেমা আপনি এখনও দেখে না থাকেন তবে এই ভিডিওতে আপনি সব কিছু জানতে পারবেন সিনেমা কি বিষয়ে কেমন হলো। আর এই রিভিউ যদি আপনার ভালো লাগে তাহলে থ্যাঙ্কস দিয়ে সাহায্য করতে ভুলবেন না। সাভি মানে পৌরাণিক কথা সাবিত্রী ও সত্যবান, এই দুজনকে আধার করে এই সিনেমা তৈরি, যেখানে সাবিত্রী তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য অনেক কিছুই করেছিল। ঠিক তেমনই এখানে সাবি যে মডার্ন যুগের হাউসওয়াইফ, কিন্তু নিজের স্বামীকে বাঁচানোর জন্য কত দূর পর্যন্ত যেতে পারে সেটাই এখানে দেখানো যাবে। তবে এই সিনেমা দেখার কিছুক্ষণ পর মনে হলো এই ধরনের গল্প যেন কোথাও আগেও আমি দেখেছি। মানে এই ধরনের সিনেমা বেশ কিছুক্ষণ পর মনে পড়লো, আরে এটা তো আমেরিকান সিনেমা দ্য নেক্সট 3 ডেজ, যেটা 2010 সালে, ও ফ্রেঞ্চ সিনেমা 4L, যেটা 2008 সালে রিলিজ হয়েছিল, তার রিমেক। মানে এদের গল্প ফ্রেশ, মানে নতুন কিছু নয়, পুরাতনই। সে যাই হোক, যারা এই দুই সিনেমা দেখেনি তাদের জন্য এই হিন্দি সিনেমার সাবি কেমন হলো সেটাই বলবো। ঘটনাটা লন্ডনে, যেখানে সাবি ও তার স্বামী ও এক বাচ্চা নিয়ে সুখেই থাকে। কিন্তু হঠাৎ একদিন সাবির স্বামী নকুলকে পুলিশ মার্ডার কেসে ধরে নিয়ে যায়, কিন্তু নকুল সেই মার্ডার করেনি। কিন্তু প্রমাণ করার কোনো উপায় নেই যে নকুল এই মার্ডার করেনি। এরপর নকুলের জেল হয়। এইবার সাবি কিভাবে নকুলকে জেল থেকে ছাড়াবে। এরই মধ্যে জয়দীপ নামে একজনের খোঁজ পায়, যে জেল থেকে অনেকবার পালিয়েছিল। তার সাহায্য নেয়। মানে সাবি কিভাবে এবং কোন কোন ঘটনা ও পরিস্থিতির মাধ্যমে তার স্বামী নকুলকে জেল থেকে ভাগিয়ে নিয়ে আসতে পারবে, এই হলো এই সিনেমার গল্প। এক কথায় যদি বলি তাহলে বলবো এই সিনেমাটা বেশ ভালো। প্রথম দিকে কিছু সিন ছেড়ে তারপর থেকে সিনেমা আপনাকে বেঁধে রাখবে। জেল থেকে পালানোর সিন হোক বা এই সিনেমার মধ্যে কিছু টুইস্ট ও টার্নস আছে যা আপনাকে সিনেমার সঙ্গে জুড়ে রাখার জন্য যথেষ্ট। বিশেষ করে এখানে অনিল কাপুরও আছেন, যিনি এই জয়দীপের রোল করছেন। এর এন্ট্রির পর সিনেমার গতি আরও বাড়বে এবং আপনাকে এনগেজ করে রাখবে। এই সিনেমার বৈশিষ্ট্য হলো সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি মেনটাকে চলে আসে এবং আপনাকে এন্টারটেন করতে থাকে। এবং যে জিনিসটা থ্রিলার, সেটাও বেশ মোটামুটি ভালোই এখানে দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে ক্লাইম্যাক্সেও বেশ একটা টুইস্ট আছে। বিশেষ করে পুলিশকে যেভাবে বোকা বানানো হয় সেটাও বেশ চমকপ্রদ। অ্যাক্টিংয়ের কথা বললে দিব্যা খোসলা বলিউডের অনেক হিরোইনের থেকে বেশ ভালো অ্যাক্টিং করে এবং এখানেও তার ছাপ দেখতে পাওয়া যাবে। অনিল কাপুরের এন্ট্রি থেকে সব কিছুই বেশ জবরদস্ত এবং সিনেমার একটা মেন কেন্দ্র আপনি বলতে পারেন। সব মিলিয়ে এই সিনেমা বেশ ভালো লাগবে। পারলে সাবি সিনেমা আপনি দেখে নিতে পারেন। আর এই সিনেমাকে আমি 3টে স্টার নিশ্চয়ই দিতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।